মন্দিরে জন্ম হলো। কোথায়? সেই ধরেন্দ্রা গ্রামে। কৃষ্ণ মন্ডল যার পিতা, দুর্গা দেবী যার মাতা। 12 বছর পরে তার ঘরে একটি পুত্র সন্তান হলো। আচ্ছা বাবা, আমাদের যখন কোনো বৌমার গর্ভে সন্তান আসে, আমরা ভগবানকে ডেকে কি বলি? ভাই ভগবান, আমার বৌমার যেন প্রথমে কি ছেলে সন্তান হয়, তাই তো? যেন ছেলে সন্তান হয়। বন্ধু বান্ধবকে আত্মস্বজনকে ডেকে বলেন সবাই আশীর্বাদ করিবেন আমার বৌমার যেন ছেলে হয়, মানে পুত্র হয়। এবার দেখা যাচ্ছে ছেলে হলে কি হবে? সবাইকে মিষ্টি খাওয়াবো, খাওয়াই না? আছে না বাবা? যে ছেলে হলে পরে, পুত্র সন্তান হলে পরে মন্দিরে মন্দিরে কত কিছু দান করে, কত বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়ায়, দই খাওয়ায়। ওটা বলতে নাই। ঠিক এমন সময়, আচ্ছা বাবা, যে বাবা চাইছে, যে শ্বশুর চাইছে যে আমার ঘরে যেন পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, এবার ভগবান না করুক, যদি ছেলে সন্তান না হয়ে আমার মতো যদি একটা জাল নোট হয়ে যায়। জাল নোট মানে বোঝেন তো? আমাকে তো বলছি, এটা হচ্ছে ছেঁড়া নোট, জাল নোট, যেটা চলে না, অচল হয়ে যায়। ছেঁড়া নোট বাবা চলে? কেউ নিতে চান? কেউ নিতে চাই গো? এই যে আমার মতো ছেঁড়া নোট, কারো ঘরে যেন জন্ম না হয়। সবাই চাই ছেলে হোক, মেয়ে হলে একেবারে মুখটা কালি হয়ে গেল। যে বাবা চাইলো ছেলে হবে, নাতি হবে, সেই ছেলে বড় হয়ে কি করে? দুবেলা লাথি মারে, ঝাঁটা মারে। পরে ডেকে বলছো ও ভগবানের কাছে ছেলে চাইবে না? বলে বড় ভুল করেছি। ছেলে কেন হয়? বংশ উদ্ধার করবার জন্য। কিন্তু এখনকার যুগে বাবা ছেলেরা, ছেলে তো নয়, এক একটা ছাওয়া তৈরি হয়েছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না বাবা। ছাওয়া যেমন আমাদের ঘরেও আছে, এই এক একটা ছাওয়া, এই যে একটা, এটা হয়েছে সর্বনাশা। তো যখন 12 বছর পরে দুলিকার ঘরে যখন পুত্র সন্তান হলো, সবাইকে ডেকে বলে তোমরা সবাই মিলে এসো, আমার একটি পুত্র সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। আর যেই না হয়েছে, দেখবে অনেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কি করে? ভূমিষ্ঠ হলেই কাঁদে, কাঁদে না? কাঁদে। তখন কি বলে? কৃষ্ণমন্ডল ডেকে বলছে দুলিকা, তুমি আমাকে কিছু করিয়ে দাও, আমি বাজার থেকে একটু মধু নিয়ে আসি। আগে